আসসালামু আলাইকুম। হেলেন রহমান। যদিও মন ভীষণ খারাপ, তবুও কিছু কথা শোনাতে আসতে হলো। ভীষণ কষ্ট হচ্ছে, মন তীব্র খারাপ। আমার প্রিয় ও শ্রদ্ধেয় হাই স্কুলের শিক্ষক, যিনি কিনা আমায় বাবার মতন স্নেহ করতেন, চলে গেলেন চিরতরে। অনেক বিশ্বাস করতেন তিনি আমাকে। আমিও সেই ১৯৯১ সাল থেকে চেষ্টা করেছি স্যারকে সম্মান করতে, মেনে চলতে, অনুসরণ করতে এবং আদেশ নিষেধ তার মেনে চলতে। মুকুল দাস স্যার আমাদের মহাবাজ হাই স্কুলের একজন চমৎকার শিক্ষক। বাংলা ও ইংরেজি পড়াতেন, গ্রামারও বোঝাতেন খুব সহজভাবে। চিরচঞ্চল, সরল, উচ্ছল এবং যথেষ্ট মেধাসম্পন্ন ও প্রত্যয়ী ছিলেন স্যার। অনেক সুন্দর গান করতেন। নির্লোভী এই মানুষটি চমৎকার মন মানসিকতার আদর্শ মূর্ত প্রতীক বলে আমার মনে হতো। আমার সৌভাগ্য হয়েছিল তার সান্নিধ্য পাওয়া। আন্টির স্নেহ আমায় ঋণী করেছে অপার। তবে কষ্ট হয় যখন সততা কারো হয় প্রশ্নবিদ্ধ। আমি জানা মতে কারো কোনো ক্ষতি কখনো করিনি। আর যারা আমায় একটু ভালোবেসেছে, ভালো চোখে দেখেছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ রই। আসলে ভালো বুঝতে পারছি না, আন্তরিকতা এত পদদলিত হয় কেমনে? আসলে পৃথিবীতে উপযুক্ত সময়ে অনেকেই প্রাপ্য সম্মানটুকু, সুবিধাটুকু পায় না, পৃথিবী দেয় না। বড্ড অদ্ভুত এই পৃথিবী। আজ আপনাদের এমন একটা কবিতা শোনাতে ইচ্ছে করছে, যে কবিতাটার সাথে আমার স্যারের নির্দেশনা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। স্যার এ কবিতা লিখতে বললেন শিরোনাম দিয়ে সেই ২০০২ সালে। বললেন, আগামীকালকে তুই ভাঙে দর্পণ দমকা হওয়ায় এই শিরোনামে একটা কবিতা লিখে নিয়ে আসবি। আমি লিখে নিয়ে গিয়েছিলাম এবং স্যার কবিতা শোনার পরে উচ্ছ্বাস নিয়ে আমাকে বলেছিলেন, একদিন সারা বিশ্ব চিনবে তোকে, মনে রাখিস কবি। আমি জানি না দেশ তথা সারা বিশ্ব আমাকে চিনবে কিনা, জানবে কিনা, তবে আমার স্যার বলেছেন তাতেই আমি ধন্য, শতভাগ সন্তুষ্ট। তাহলে চলুন কবিতাটা কি লিখেছিলাম শোনা যাক। স্যার কবিতার শিরোনাম দিয়েছিলেন ভাঙে দর্পণ দমকা হাওয়ায়। অর্থাৎ মানুষ, আমি এটার উপকর্থে লিখেছিলাম এরকমের, মানুষের অমানবিক আচরণে মানুষের মন যে আহত হয়, এটার উপকর্থে লিখেছিলাম। তাহলে কবিতাটা কেমন শুনি চলেন। মানুষে মানুষে বিভেদ ছিল সৃষ্টির সেই শুরু থেকেই। আজ মানুষে মানুষে যে ভেদাভেদ, এ দেখে দুঃখ কেন পাও হে মানব? এ তো চলে এসেছে সেই প্রথম প্রহর থেকেই। তুমি মানুষ, তাই আছে তোমার মানবিকতার অনুভূতি। সে তো পশু, তাই আছে তার পাশবিকতা। এতে কষ্ট কেন হয় অন্তরে তোমার? এ তো জগতের নিত্য নৈমিত্তিক ঘটনা, যা ঘটে থাকে প্রত্যুষে দ্বীপ্রহরে কিংবা সন্ধ্যা রাতে। তুমি মানুষ, তাই আছে তোমার হৃদয় দর্পণ। যখনই পাশবিকতা ঘায়েল করে তোমায়, মনের দর্পণে পড়ে তুচ্ছ ময়লা। এতে কষ্ট পেলে তোমার সার্থকতা কোথায়? মেনে নাও সহজভাবে, ভুলে যাও না পর যন্ত্রণাকে, তবু বাসবে ভালো, করবে ক্ষমা অন্যকে। দেখবে থাকবে না চাওয়া পাওয়ার ব্যবধানের প্রশ্ন, মনের দর্পণ হয়ে উঠবে স্বচ্ছ। সামান্য স্বার্থে করে আঘাত একজন অন্যজনকে, এটাই জগতের রীতি। সব দুঃখ হাসি মুখে যে সইতে পারে, সার্থক হয় সেই জনম। নয়তো ভাঙবে হৃদয় দর্পণ তুচ্ছ দমকা হাওয়ায়। যদি জনম নিলে মানুষ হয়ে, তবে পারবে না কেন ক্রোধকে সামলাতে, পারবে না কেন দুঃখকে জয় করতে? নইলে কি করে পূর্ণ হবে তোমার জনম? স্যার, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।